वन्दे আচ্ছা गुरुश्रीचरणारविन्दम् कनकावदातो संविधानकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाकिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशम् तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ ভীষ্ট পুরন দুর্গমে পথিমেন্দস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্তং সন্ত্যতয়ঃ। সংকেতমনুকুঞ্জর কুঞ্জগামিনী আদায় দিব্য মৃদুচন্দনগন্ধমাল্যম ত্বাং কামকেলিরভসীন কদা চলন্তিং রাধেনুজামি পদবীমুপদর্শয়ন্তি কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান আনন্দ কন্দন দিয়ানন্দ শ্রী শ্রী গৌরচন্দ্রের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু শ্রী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে রাধারানীকে নিয়ে নিকুঞ্জ মন্দিরে চলেছেন। বলছেন সংকেত কুঞ্জম অনুকুঞ্জর মন্দগামিনী আদায় দিব্য মৃদু চন্দন গন্ধমাল্যম ত্বাং কামকেলিরভসীন কদা চলন্তিম
রাধেনুজামি পদবীমুপদর্শয়ন্তি। হে শ্রী রাধে, হে কুঞ্জর মন্দগামিনী, সংকেত কুঞ্জম অনুপ্রতি কামকেলি রভসেন চলন্তি ত্বাম। তুমি যখন কামকেলি রভস ভরে সংকেত কুঞ্জে গমন করবে, তখন আমি দিব্য মৃদু চন্দন গন্ধ মাল্যম আদায় গৃহীত্বা তোমার পেছনে পেছনে দিব্য মৃদু চন্দন, ঘর্ষিত চন্দন এবং গন্ধ মাল্যাদি গ্রহণ করে সেবার উপকরণ তোমাকে পন্থানম অহম কদা পদবীম পন্থানম উপদর্শয়ন্তি অনুজামি। তোমায় পথ দেখাতে দেখাতে আমি তোমার অনুগমন করব। ইতিপূর্ব শ্লোকে বললেন, তুমি এত দ্রুত যাচ্ছ, তোমার চরণে ব্যথা লাগছে, তুমি বুঝতে পারছ না, ধীরে চলো। আর যদি দ্রুতই যাবে তো আমার মস্তকে তুমি ওঠো, আমি তোমার চরণ যুগলকে মাথায় নিয়ে গোবিন্দের কাছে তোমায় পৌঁছে দেব। তোমার চরণে আঘাত লাগতে দেব না, যেহেতু তোমার চরণ যুগল গোবিন্দের জীবনধন। গোবিন্দ জীবনধনম শিরসা বহামি। ওই চরণকে আমি মস্তকেই বহন করে নিয়ে যাব। তো তুই যে আমায় মাথায় করে নিয়ে যাবি, তোর কষ্ট হবে না? কষ্ট তোমার চরণের থেকে অজস্র সৎ প্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা। কি ভাষা দিচ্ছেন! বৃহত্তম সমাসবদ্ধ পদ। সৎ প্রেম সিন্ধুর সার যে রস, সেই রসের ধারা সব সময় তোমার চরণের থেকে স্রবিত হচ্ছে। আশ্রিতের উপরে ঝরে ঝরে পড়ছে রসের প্রেমের প্রস্রবণ তোমার চরণ হতে। তো আমি যখন তোমার চরণকে মস্তকে নিয়ে চলবো, তো আমি তো সেই রসধারায় অবিরাম অভিস্নাত হতে থাকবো। তাতে আমার অভিষেক হবে, স্নান হবে। জয় জয় রাধারানী বৃন্দারণ্য বিহারিণী ব্রজরাজ কুমার বল্লভা। রাধার চরণ পদ্ম অনুরাগে ভজে নিত্য, সেবা পরা মঞ্জরি সর্বদা। রাধারানী তো তাদের ধ্যান জ্ঞান। রাধা চরণার বৃন্দ সে যে অলৌকিক রসকন্দ, সকল মাধুর্য নিকেতন। সমস্ত মাধুর্যের নিকেতন, আধার সদন নিলয়
আবাস। শ্রীরাধার শ্রীচরণ গোবিন্দ জীবন ধন, এইটুকু বুঝলেই তো হয়ে যায়। ভজন সাধন করতে গেলে বেশি বোঝার দরকার নেই, মাথা গোলমাল হবে। বেলাইনে চলে যাব, বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান করছি। গুণকলা ভক্তি বিড়ম্বন, অন্য রাস্তায় চলে যাব, অন্তর্জগতে যাওয়া যাবে না। আসল সম্পত্তি আছে অন্তর্জগতে, বাইরের জগতে তো কিছু নাই। একটা বট গাছ হয়েও কোনো লাভ নেই, তাল গাছ খেজুর গাছ হয়েও কোনো লাভ নেই। এই জন্য একান্ত করি আমন ভজরাঙ্গা শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে পরিচ্ছে, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে। যার হয় অনন্য ভজন, অনন্য মানে অন্য ভিন্ন ইতর কেউ নাই। রাধারানী ছাড়া আর কেউ নাই, মহাপ্রভু ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, কিছু নাই। এই জ্ঞানের নামই হচ্ছে অকিঞ্চনতা, নিষ্কিঞ্চনতা। এটা অন্তরের ভাব যে শ্রী রাধারানী ছাড়া, মহাপ্রভু ছাড়া আমাদের আর বিশ্বে আপন বলে কেউ নেই। অতএব সুখ কাউকে জানাতে যাব না, দুঃখ কাউকে জানাবার প্রয়োজন নেই। এক কথায় মনের কথা কাউকে বলা হবে না। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে, কাউকে বোঝানো যাবে না, কেউ বুঝবে না। কারো দুঃখ ব্যথা বেদনা স্থিতি প্রকৃতি আকৃতি নিয়তি। এই জন্য মনটা একাগ্র হয়ে গেল, তখন রাধারানীকে নিয়েই মন খেলবে। মনের যত সংকল্প বিকল্প ভাবনা কামনার জাল, মন মাকড়সার মতো জাল বোনাই ওর স্বভাব। কিন্তু প্রিয়জনকে নিয়েই ও জাল বোনে। তো যত চিন্তাধারা অন্তরে আসবে মহাপ্রভুকে নিয়ে, রাধারানীকে নিয়ে, একই মহাপ্রভু যা, রাধারানী তাই, ভিন্ন নয়, অভেদ অনুভূতি। মহাপ্রভুতে এবং রাধারানীতে রঞ্চমাত্র ভিন্নতার অনুভূতি নেই। ওই জন্যই তো বলা হচ্ছে যে গৌরাঙ্গ চরণে মনটা ডোবালে রাধা চরণ অন্তরে আসে, রাধা চরণে মনটি নিমজ্জিত হলে গৌর চরণে মনটি আরো দৃঢ়ভাবে সংলগ্ন হয়। শ্রী রাধার শ্রীচরণ গোবিন্দ জীবন ধন, সরবশ মস্তক ভূষণ, রাধা পদ অপরূপ নিরমল প্রেম রূপ, সুমধুর সুধার সাগর, আনন্দ নিধি রসনিধি সুখনিধি প্রেমনিধি, সবেরই নিধি। এই জন্য রাধারানীতে মনটা যত দেওয়া যায়, মহাপ্রভুতে যত মন দেওয়া যায়, ততই শান্তি এবং সুশৃঙ্খলতা। জলটা যদি একটা পাত্রে ধৃত হয় তবেই জলের রক্ষা। আর যতই জল হোক, মাটিতে ঢালা হোক, তো গড়িয়ে এদিকে ওদিকে চলে যাবে। তেমনি মনটাকে যত ছড়াবো,
ঘুড়িকে ঘুড়ির সুতো লাটাইয়ের যতই ছাড়া যাক, ঘুড়ি তত উপরে উঠছে, কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় যথেষ্ট। ঠিক তেমনি মনকে বেশি দূর ছড়ানো হবে না, একটা জায়গায় মনকে আবদ্ধ করে কয়েদির মতো রাখা। রাধাপদ অপরূপ নিরমল প্রেম রূপ, যাতে মনের ভিতরে গুরুচরণ, গৌরচরণ, রাধাচরণ, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা, শেষে গিরিধারী, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী, একই সরল রেখা। রাধাপদ অপরূপ নিরমল প্রেম রূপ, সুমধুর সুধার সাগর, সেই প্রেম সুমাধুরী রসের বাদর করি, নিজ ভক্তে সিঞ্চে নিরন্তর। রাধারানীর চরণের থেকে যখন প্রেমের প্রস্রবণ, রসের প্রস্রবণ নিঃসৃত হচ্ছে, ভক্তের উপরে ঝরে ঝরে পড়ছে, ওই চরণের থেকে প্রেম রস সব কিছু। গোবিন্দ জীবন ধন রাধিকার শ্রীচরণ, কবে শিরে করিব ধারণ। যখন গোবিন্দেরই শিরভূষণ, তখন আমাদের শিরভূষণ করতে আপত্তি কি? রাধারানীর চরণ যুগল কবে শিরে ধারণ করব, শিরসা বহামি। মহাদেব গঙ্গাকে ধারণ করে ধন্য হয়েছে, কৃতার্থ হয়েছে। যৎপাদ নিঃসৃত শরীর প্রবরোদকেন, তীর্থেন মূর্ধ্নি অধিকৃতেন শিব শিব। মহাদেব আরো প্রেম মঙ্গল দাতা হয়েছে গঙ্গাকে মাথায় নিয়ে। তো রাধারানীর চরণ যদি মাথায় নেওয়া যায়, যা গোবিন্দ সবসময় মস্তকে নেন, হৃদয়ে নেন, আঘ্রাণ করেন, ওই চরণকে বারবার চুম্বন করেন। গোবিন্দ জীবন ধন রাধিকার শ্রীচরণ, কবে শিরে করিব ধারণ। ভনে শ্রী প্রবধানন্দ ওহে ভানুকুল চন্দ, এই বাঞ্ছা করহ পূরণ। এই শ্লোকে শ্রীপাদ নিজেকে সেবা করা সহচরী বলেই মনে করছেন, যে রাধারানীর কাছে আছি, সব সময় তার সেবা করছি। মহাপ্রভুর পরিকর শ্রীপাদ, ওনার দেহটিও তো পরিকর দেহ, কিন্তু এতই পার্শ্বভানবীর শ্রীচরণে ঐকান্তিক আবেশ, মন প্রাণকে উনি এতটা সমর্পণ করেছেন যে মনে হচ্ছে রাধারানীর কাছেই আছি, ওনার সেবা করছি। পূর্ব শ্লোকে তীব্র বেগে সংকেত কুঞ্জে শ্রী রাধারানীর যে গমন পরায়ণা লীলাটি ওনার হৃদিপটে ভেসে উঠেছিল, বা নয়ন সম্মুখে। শ্রীমতীর চরণে আঘাত লাগবে বলে উনি বলছিলেন যে চরণ মস্তকে বহন করে নিয়ে যাও। শ্রীমতীর ভাবের গতির পরিবর্তন হয়েছে। শ্যাম সুন্দরের সঙ্গে যে কামকেলি, আমি যখন যাব শ্যাম আমাকে এইভাবে স্বাগত করবেন, আমার চরণ দুটো ধুয়ে দেবেন, আমার চরণে মল্লিকা, মালতী, জাতি, জুই, কেতকী
বিবিধ সুগন্ধিত কুসুম উনি পুষ্পাঞ্জলি দেবেন, অঞ্জলি অঞ্জলি। আমাকে ধরে সিংহাসনে বসিয়ে আদর করবেন, আমি এইভাবে তার দিকে তাকাবো, এইভাবে কথা বলবো। এই যে চিন্তন, কিভাবে উনি শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হবেন, শ্যামসুন্দর কিরকম ব্যবহার করেন, এই যে রাধারানীর মনে চিন্তন চলছে, একেই বলা হচ্ছে কাম কেলি রভসীন। ওই লীলা বিলাসে স্মৃতির আনন্দ ভরে স্বামী চলেছেন। এবার ওই চিন্তায় মনটা ডুবে গেছে। চলতে চলতে নায়িকার অন্তরে নায়কের সঙ্গে উনি কিভাবে মিলিত হবেন তার একটা চিন্তন তো চলতেই থাকে। এটা তো স্বাভাবিক। সেই চিন্তনে উভয়ের প্রতি আকর্ষণ বর্ধিত হয় এবং দেহ মন প্রাণটা স্থির হয়ে আসে। যে বিষয়েরই চিন্তন হোক, চিন্তন রাজ্যে যখন কেউ প্রবেশ করে তখন শরীরটা স্থির হয়ে যায়, দেহটা অবশ হয়ে যায়। এই জন্য যারা চিন্তার জগতে বিচরণ করেন তারা দেহকে বেশি নাড়াচাড়া করতে পারেন না, দেহটা অবশ হয়ে যায়। চিন্তার রাজ্যে চিন্তনীয় বিষয় প্রত্যক্ষীভূত হতে থাকে। এই রাগানুগা ভক্তির প্রকৃতি প্রগতি। তো আনন্দ বৈবস্য উদিত হওয়ায় শ্রীমতী চিন্তন করছেন নাগরেন্দ্র চূড়ামণির সঙ্গে আজ উনি কিভাবে মিলিত হবেন। নাগর আমার সঙ্গে এই প্রকার ব্যবহার করে, তার একটা চিন্তন চলছে। তো শ্রীমতী কুঞ্জরের ন্যায় হস্তিনী যেমন আস্তে আস্তে, হাতি আস্তে আস্তে চলে, হংস আস্তে আস্তে চলে, তেমনি মন্থর গামিনী হয়েছেন। মধ্যে মধ্যে পদস্খলন হচ্ছে। উঁচু নিচু ভূমি, বৃন্দাবনের ভূমি কখনোই দুঃখদাত্রী নয়। বৃন্দাবনেশ্বরী চলছেন, ভূমি সুকমলা, ফুলের পাপড়ি পাপড়ি, রেণু রেণু পরাগ করে করে পদ অতিশয় কোমল। তথাপি অন্য মনস্কতা হেতু ঈশ্বরীর কখনো কখনো পদস্খলন হচ্ছে, চরণে চরণ জড়িয়ে যাচ্ছে। যেহেতু উনি নাগরেন্দ্রের সঙ্গে কেলি বিলাস রভসের চিন্তা করতে করতে চলেছেন, উল্লাসের আতিশয্যে বনপথ সর্পিল, সংকেত কুঞ্জের পথ ছেড়ে কখনো অন্য পথেও চলে যাচ্ছেন। সরস্বতীপাদ বলছেন, আমি তো সহচরী, আমি পথ দেখিয়ে দেখিয়ে হাত ধরে নিয়ে যাব। আচ্ছা, এত আনন্দ বৈবস্য কেন? গোপিকার নাহি নিজ সুখে অনুরোধ, তথাপি বারয়ে সুখ এই পরিল বিরোধ। এই পরমার্থ জগতে সুখ চাইতে হয় না, তাকে সুখী করলে সুখ আপনি এসে যান। একথা ভাগবতে তিনি বলেছেন। যেমন দর্পণের ভিতরে, আয়নার ভিতরে যে প্রতিবিম্বটা পড়েছে, কেউ যদি মনে করে ওই প্রতিবিম্বকে সাজাবো, কিছুতেই সাজাতে পারবে না, হাতটা আয়নায় লাগবে গিয়ে। তেমনি মানুষ নিজে সুখী হতে চায়, এই জন্যই সে কোনোদিন সুখী হতে পারে না। কিন্তু যখনই
কেউ নিজের মুখখানাকে সাজাবে, তখন দেখা যাবে আয়নার ভিতরে প্রতিচ্ছবি প্রতিবিম্ব আপনি সেজে গেছে। তেমনি আমরা যদি ভগবানকে সুখী করি, সেই পরব্রহ্ম পরমেশ্বরের সুখ কামনা করি, যিনি সুখময়, যিনি আনন্দময়, রসময়, প্রেমময়, চিরসুন্দর, চির অভিনব, তাকে সুখ দেব কি করে? ভক্ত চান ভগবানকে সুখ দিতে। যখন তাকে সুখ দেবার চেষ্টা করেন, তখন সমস্ত সুখ ভগবান করেন কি? ভক্তের দিকে ফিরিয়ে দেন। উনি নেবেন কেন? সমুদ্র যেমন কারো কিছু নেয় না। সমুদ্রের ভিতরে আপনি যা ছুড়ে দিন, সমুদ্র এক্ষুনি হোক, একটু পরেই হোক, ওই দিকেই হোক, সব উপরে তুলে দেবে। তেমনি ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করলে, গুরু বৈষ্ণবকে সুখ দেওয়ার চেষ্টা করলে, সেই সুখটা নিজের হৃদয়ে আপনা আপনি এসে উপস্থিত হয়। সুখ না চাইতে সুখ পাওয়া যায়, সমৃদ্ধি না চাইতে, যদি না চাইতে আমি সবকিছু পাই বা কেউ পায়, সে হাত পেতে ছোট হবে কেন? চাইতে হবে কেন? এই হচ্ছে গোপিকার ভাব। বৃন্দাবনে কেউই নিজের সুখ স্বচ্ছন্দ কামনা করেন না, সকলে কৃষ্ণের সুখ কামনা করেন, কৃষ্ণকে আশীর্বাদ করেন, কৃষ্ণের মঙ্গল কামনা করেন। গোপিকার নাহি নিজ সুখে অনুরোধ, তথাপি বারয়ে সুখ পড়িল বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। আমাকে দেখে ব্রজবালা সাজছেন, শৃঙ্গার করছেন। কেন রাধারানী সাজেন? আমাকে দেখে গোবিন্দের এত সুখ হলো। এই সুখে গোপিকার প্রফুল্ল অঙ্গ মুখ, আমার দর্শনে কৃষ্ণ পাইলা এত সুখ, তাহলে আমাকে আরো ভালো করে সাজতে হবে। আমাকে দেখে উনি সুখ পান, এই জন্য আমাকে ওনাকে দেখাতে হবে। এই গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। কুঞ্জলীলায় যেভাবে শ্রীকৃষ্ণকে উনি আনন্দ দেবেন, সেই ভাবি আনন্দ, আনন্দময়কে রাধারানী আনন্দ দিতে চান। আমারে আনন্দ দিবে ওইছে কোনজন? তাকে কে, সমুদ্রকে কে জল দেবে? সূর্যকে কে আলো দেবে? কিন্তু ওই যে ভক্তি সাধনার মূল রহস্যই, তাকে সুখ দেব, তাকে আনন্দ দেব। কাঠবিড়ালি পর্যন্ত চাইছে সমুদ্র মন্থনে একটা সামান্য কাঠবিড়ালি সে জলে লেজ ভিজিয়ে আর সিন্ধু সৈকতে গড়াগড়ি দিয়ে লেজে বালি নিয়ে আর সেই সেতু পাহাড় দিয়েছে নল নীল। কাঠবিড়ালি মনে করছে ওর ভিতরে ফাঁকা জায়গাটা আছে, আমি একটু লেজ ঝাড়া দিয়ে বালি দিয়ে ওই ফাঁকাটা বন্ধ করে। কাঠবিড়ালির দল সেবায়। হনুমান, জাম্বুবান, এরা বড় বড় পাহাড় পর্বত শাল গাছ এসব আনছে, এখন ওদের পায়ের ভিতর দিয়ে কাঠবিড়ালিরা এভাবে চলছে। উৎপাত, কখন কোনটা পায়ের তলায় পড়ে যাবে। এক বানর করলো কি, ধরে আর টান মেরে চেলে ফেলে দিয়েছে, ওর গায়ে লেগেছে, সোজা রামচন্দ্রের কাছে চলে গেছে। গিয়ে বলছে, প্রভু আমি তো ক্ষুদ্র, তো আমার সেবাটাও তো সেই রকমই হবে, আমাকে এইরকম। তখন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র রথাঙ্গ পানি কমলা লালিত পাদ পল্লব জানকী রমন করুণা সিন্ধু অবধীশ প্রভু কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিলেন।
এখনো রামচন্দ্রের ওই অঙ্গুলির চিহ্ন। যেমন কালিয়ের মাথায় নেচেছেন, কালিয়কে বললেন তুমি এখান থেকে রমণক দ্বীপে চলে যাও, ওখানেই নাগরা থাকে, তুমি এখানে যমুনার হ্রদে আর থাকতে পারবে। কালিয় বলল ওখানে গেলে তো গরুর আমার পিছনে পড়বে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, আমি যে তোমার মাথায় নেচেছি না, ফনার উপরে আমার চরণ চিহ্ন অঙ্কিত হয়ে গেছে। এখন গরুর এসে তোমার ফনার উপরে মাথায় আমার চরণ চিহ্ন দেখলেই তোমার সঙ্গে বন্ধুত্ব করবে, সখ্যতা স্থাপন করবে। ওই যে কালিয়ার মাথায় নেচে চরণ চিহ্ন দিলেন, এখনো সমগ্র নাগ জাতি যারা নাগ তাদের মাথার উপরে ওই চরণ চিহ্ন দেয়। এমন ভক্তবৎসল প্রভু। এই জন্য এই দেশে একটা কাহাবত আছে, লেখা আছে যে আমাকে যখন কেউ সুখী করতে চাইবে তো তার সুখ সমৃদ্ধি আপনা আপনি লাও, मेरे लिए एक पैसा खर्चा करके देख, तेरे पास कुबेर का भंडार खोल दूंगा। এরকম অনেক কথা লেখা আছে। मेरे ओर एक पग आकर देख, मैं तेरे लिए 1000 पग उतार कर आऊंगा। এরকম সব লেখা আছে। অর্থাৎ তাকে সুখ দেওয়ার জন্য রাধারানী পাগল। এখানের থেকেই ভক্তি সিদ্ধান্তের সূত্রপাত। ওই কেদারনাথে উঠবার সিঁড়িটা এই গৌরীকুণ্ডের আগের থেকে আরম্ভ। তেমনি ভক্তি মার্গের প্রারম্ভ কোথা থেকে আরম্ভ হলো? তাকে সুখ দেব, সেবা করি, সুখ দিব। এমনকি ভক্ত যে জপ করছেন উদ্দেশ্য ইষ্টের সুখ, পরিক্রমা করছেন উদ্দেশ্য, প্রত্যেকটি অখিল চেষ্টার ভিতরে কৃষ্ণ সুখার্থে অখিল চেষ্টা, তার কৃপার দিকে তাকিয়ে থাকা এবং সমস্ত দৈহিক মানসিক এবং ইন্দ্রিয়ের চেষ্টাগুলো তাকে সুখ দেওয়ার জন্য, নিজের সুখের জন্য নয়। রাধারানী বলেন যে নিজের সুখ চায়, তার মাথায় বাজ কেন পড়ে না? পরু তার মাথায় বাজ। এই ভাব সূক্ষ্ম, অতি সূক্ষ্ম হয়েই গোপী ভাব। রাধারানী কি করে প্রাণবল্লভকে সুখী করবেন? এখন যেহেতু রাধারানীর ভাবটি কান্ত ভাব, এই জন্যই বলা হচ্ছে কামকেলী। প্রীতি সন্দর্ভে এই কাম বা কামকেলীকে শ্রীমৎ জীব গোস্বামীপাদ বোঝাচ্ছেন যে কামতুল্য বলে বাইরের চেষ্টা, নায়ক নায়িকার সাম্য, রাধা মাধবীর চেষ্টা নায়ক নায়িকার চেষ্টার তুল্য সাম্য। এই জন্য এই কান্তা ভাবাক্ষ প্রেমকে কাম শব্দে কোথায় কোথায় রূপা বলা হয়েছে ভাগবত আদিতে। প্রেমৈব গোপরামানাম কাম ইতি অগম প্রথাম। কিন্তু এটা জগতের কামনা বাসনার মতো নয়। যদি তাই হতো, ইতি উদ্ধবাদয়োপি এতং বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া। উদ্ধবাদী ভগবৎ প্রিয়গণ এই ভাবকে কামনা করে। ভাগবতে উদ্ধব মহাশয় বলছেন, এতা পরং তনুভৃতাম ভুবি গপ্যবদ্ধ গোবিন্দ এব নিখিলাত মনিরূঢ় ভাবাহ যদ্বাঞ্ছন্তি ভবভিও মুনয়ো বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভিরনন্ত কথা রসস্য। এরা হচ্ছেন সর্বোপরি অখিলাত্মা গোবিন্দে এদের অধীরূঢ় মহাভাব। আমরা
সমস্ত পার্ষদগণ, সিদ্ধগণ, মুনীন্দ্রগণ, মুমুক্ষুজন সবাই এদের ভাবের প্রশংসা করেন এবং এই ভাব চান, এই আবেশ চান, কিন্তু তারা পেতে পারেন না। কেউ বলছে, উদ্ধব মহাশয়, আপনি এদের চরণ বন্দনায় করছেন, এরা তো জাতিতে বৈশ্যা, এরা তো গোয়ালিনী, তারপরে এরা উপপতি ভাবে গোবিন্দকে ভালোবেসেছে। এটা তো মোটেই সমাজ শাস্ত্র সমর্থিত পন্থা নয়। তো আপনি যদি প্রণামী করবেন, আপনি তো ক্ষত্রিয়, কোন ব্রাহ্মণের চরণে প্রণত হন। এরা বৈশ্যা, তাতে আবার রমণী নারী, আপনার মতো বিদ্বান এদের চরণ বন্দনায় করছে, এটা কেমন হলো? আপনি উপরের থেকে নিচে নামলেন। তার উত্তরে বলছেন যে বহু বহু ব্রাহ্মণের দেহ নিয়ে, বিপ্রের দেহ নিয়ে আমি করব কি? ব্রাহ্মণের তিনটা জন্ম। এক, যখন মাতা পিতার থেকে শুক্র জন্ম, আর যখন ব্রহ্মগায়ত্রী উপনয়ন তখন সাবিত্র জন্ম, আবার যখন যাগযজ্ঞে ব্রতী হচ্ছেন, দীক্ষার থেকে নূতন জন্ম হচ্ছে দৈক্ষ জন্ম। এই জন্য বহুবচন দিচ্ছেন, ওই তিনটি জন্ম বিশিষ্ট বিপ্র দেহে আমার কি প্রয়োজন? আমি গোয়ালিনী রমণী এই আভীর ললনাগণেরই চরণ বন্দনা করব, এদেরই চরণ বলি কামনা করব, কোন বিপ্রের নয়। অথবা কিং ব্রহ্ম জন্মভি, ব্রহ্মার জন্ম ব্রহ্মার আয়ু দ্বিপরার্ধ, আমি ব্রহ্মার আয়ু নিয়ে কি করব? ব্রহ্মা হয়ে জন্মে কি করব? জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তো ব্রহ্মা, ওনার আয়ুই তো বিশাল লম্বা চওড়া, বলেন দরকার নেই অত আয়ু। কিং ব্রহ্ম জন্মভি, কৈবর্তিক ন্যায় বলছেন কোন দরকারই নেই। যদি অনন্তের কথায়, ভগবানের কথায় নাম রূপ গুণ লীলা সেবার রস কেউ পেলেন, তো জীবন জন্ম সার্থক হয়ে গেল। আর বেঁচে লাভ কি? নৌকা যদি ওপারে গিয়ে ফেকলো, তো মানুষ নৌকায় দাঁড়িয়ে থাকে না নামে? নাকি আবার একবার ওপারে যাব, আবার একবার এপারে আসবো? লোকে বলে পাগল, নাম। তো যে জন্য মনুষ্য জীবন ধারণ, সেই ভগবানের কথা রসের, নাম রসের, সেবা রসের আস্বাদনই যদি জীবনে লাভ হলো, তাহলে আর নানা জন্মের, শ্রেষ্ঠ জন্মের কি দরকার? এখানে থাকবারই কি দরকার? এই দেহেও আর ধারণেরই বা কি দরকার? যে জন্য জন্মগ্রহণ, সে কাজ হয়ে গেল। কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রসস্য, এই জন্য উদ্ধবাদী মহামনীষীগণ এই ভাবকে কামনা করেন। কিন্তু তথাপি কামতুল্য বলে এই কান্তা ভাবকে গোপিকাগণের কাম শব্দে অভিহিত করা হয়। কাম বিশেষস্তু ভিন্ন, অন্য বৈলক্ষণ্যা। স্মরাক্ষ কাম বিশেষস্তু অন্য। এই জগতে কামনা বাসনা সেটা আলাদা, আর ব্রজবালার প্রেমকে যে কাম বলে বলা হচ্ছে, এটা সম্পূর্ণ আলাদা। কেন বলা হয় তাহলে? ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, আসাম প্রেম বিশেষয়ং প্রাপ্তা কামপি মাধুরীম তত্ত্বক্রিয়া নিদানত্তাৎ কাম ইত্যুচ্যতে বুধৈ।
এদের প্রেম বিশেষ কোন অনির্বচনীয় মাধুরী মানে আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্যতা প্রাপ্ত হয়ে ভিতরে কোনো কামনা বাসনা নেই, অথচ তত্ত্ব ক্রীড়ার নিদান হয় বলে পণ্ডিতগণ একে কাম শব্দে অভিহিত করে থাকেন। কবিরাজ গোসাইপাদ এই শ্লোকের অনুবাদ করছেন, বাইরে ক্রিয়া সাম্য আছে অথচ অন্তরে আত্মেন্দ্রিয় সুখ বাসনার অত্যন্তাভাব, এই জন্যই একে কাম শব্দে কোথায় কোথায় অভিহিত করা হয়েছে। আসলে এটা দুর্গেয় রহস্য। ব্রজবালার ভাব, চেষ্টা, আচরণ বোঝা এক দুর্গেয় রহস্য। এটা ভক্তিগম্য। ঈশ্বরী কাম কেলির চিন্তনে আনন্দ ভরে উল্লসিতা। শ্রীমতীকে শ্রীপাদ কিঙ্করী রূপে পিছনে থেকে সংকেত কুঞ্জের পথ দেখাতে দেখাতে উপদর্শয়ন্তী, শত শত কৃষ্ণ কথা শোনাতে শোনাতে সংজ্ঞা আনায়ন করে তার ভিতরে শক্তি সঞ্চার করে রাধারানীর ভিতরে শক্তি সঞ্চার করছেন এরা। এখানে শক্তি সঞ্চার বলতে কি, ওনার মনটা যখন তন্ময় হয়ে যাচ্ছে তখন ওনাকে প্রকৃতিস্থ করছেন, মনটাকে বাইরে নিয়ে আসছেন। রাধারানীর মনকে নিয়ে এরা খেলছেন, রাধারানীর দেহকে নিয়ে এরা খেলছেন। এই যে সেবিকা যারা, তা না হলে তো সেবা হবে না। কৃষ্ণের নিকটে নিয়ে যাচ্ছেন, দিব্য মৃদু চন্দন গন্ধ মাল্য সেবার উপচার বহন করতে করতে রাধারানীকেও ধরতে হচ্ছে, পথ দেখাতে হচ্ছে। এদিকে ওদিকে অলিগলিতে উনি চলে যাচ্ছেন, কখনো পদসঞ্চার ঠিক মতো করছেন না, এলোমেলো ভাবে চরণ বিন্যাস করছেন। কিন্তু মুখ্যত রূপে যুগল সেবার উপকরণগুলি, এই যে গন্ধ মাল্য চন্দন আদি সেবার উপকরণ বহন করতে করতে আমি তোমাকে নিয়ে পথ দেখাতে দেখাতে চলবো। উৎকণ্ঠিত নাগর, নাগরীমণির রসময়ী মূর্তি দর্শনে আত্মহারা, তুমি এসেছ রাই, এসেছ। দাসী শামকে ধমক দিচ্ছে, এসেছ কি? বাঁশির সুরে তুমি স্বামিনীকে পাগল করে, আর এখন এই দূর নিভৃত কুঞ্জে চুপ করে বসে আছো, যেন কিছুই জানো না, ভেজা বেড়াও। প্রেম পাগলিনী সুকুমারীকে যে কত সাবধানে এখানে এনেছি তা তোমার বোঝার শক্তি নেই। যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান কিঙ্করী তাকে ধমক দিচ্ছে, তোমার বোঝার শক্তি নাই। কত কষ্ট করে তাকে এনেছি। কি মধুর রাধাদাস্য। এরা কি কৃষ্ণকে ভগবান বলে জানেন না মানেন না মনে করেন? বললেন কিচ্ছু না। শ্রীকৃষ্ণকে যদি ভগবান বলে মানা যায়, জানা যায়, তাহলে এই ব্যবহার সম্ভব নয়, এই জাতীয় কথাবার্তা তার সঙ্গে সম্ভব নয়, বা এই লীলার ভূমিতে যাওয়াও সম্ভব নয়। এই জন্য যারা ব্রজরসের উপাসক তারা বারবার ভগবান কৃষ্ণ বলেন না। এখন কৃষ্ণ ভগবান নন, এখানে ভগবান নন। যখন বৃন্দাবন লীলার বর্ণন হবে, রাধা মাধবের লীলার বর্ণন হবে, তখন ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ, এই ভগবান বললে রসিক ভক্তের চিত্তে ব্যথা লাগে যে বক্তা ঠাকুর রস বোঝে না, বক্তার অনুভব না। এখানে কৃষ্ণ ভগবান নন।
এখানে উনি রাধা মোহন, এখানে উনি নাগরেন্দ্র চূড়ামণি। দাসীর এই তিরস্কারের ভিতরে কি মধুর আস্বাদন নিহিত রয়েছে, তিনি ভিন্ন আর কেউই বুঝবেন না। পরে কিঙ্করী প্রসন্ন হলেন। শাম যখন চুপ করে রইল, কোনো উত্তরই দিল না। তুমি তো এক বাঁশি বাজিয়ে স্বামিনীকে পাগলিনী করে আর এইখানে চুপটি করে বসে আছ। ওনাকে আনা যে কত কঠিন। শাম চুপ। এদের সঙ্গে কি কথা বলবে? ও কথা বলতে জানে? রাধারানীর সঙ্গে, রাধা কিঙ্করীগণের সঙ্গে কথা বলতে সরস্বতী পতি হয়েও ও কি জানে? বেদবক্তা হয়েও? এই হচ্ছে বৃন্দাবন লীলা বর্ণনের ভাষা। এখন উনি ভগবান। কিঙ্করী প্রসন্ন, যেহেতু ও উত্তর দেয়নি, চুপ করে রয়েছে। স্বামিনীর হাত ধরে শ্যামসুন্দরের হাতে সঁপে দিচ্ছেন। স্বামিনীর হাতটা ধরে কিঙ্করী স্বামীর হাতে দিচ্ছেন। এই নাও তোমার প্রাণ প্রিয়তমাকে, তোমার প্রিয়াকে এই নাও। এই হচ্ছে সরস রাধাদাস। হে কুঞ্জেশ্বরী শ্রী রাধে, কাম কেলি রভসেতে সংকেত কুঞ্জেতে যাবে তুমি। প্রাণনাথের সঙ্গে কেলি বিলাসের চিন্তা করতে করতে রাধারানী এমন অস্থিরা, বেনিটা সামনের দিকে কখনো তো মনে করছেন এটা বুঝি, বেনিটাকে মনে করেন এটা বুঝি শ্রীকৃষ্ণের হাত, শ্রীকৃষ্ণের হস্ত, মোহনের হাত। তখন সেই শ্রীকৃষ্ণের স্পর্শ সুখের চিন্তায় উনি বিভোরা হয়ে যান। একেই বলা হয় কামকেলি রভস। অঙ্গে অঙ্গে শ্রীকৃষ্ণের স্পর্শ সুখের অনুভূতি। যেদিকে তাকান সেই দিকে শ্রীকৃষ্ণকেই দেখেন। নয়ন মুদিয়া দেখি শ্যাম, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। এই যে সবসময় শ্যামসুন্দরের চিন্তন চলছে, সেই চিন্তনকেই বলা হচ্ছে কামকেলি রভসে। সংকেত কুঞ্জেতে যাবে তুমি, প্রেমন মাদে বিনোদিনী, অভিসারে যাবে তুমি কুঞ্জ পথে যেন কুঞ্জর গামিনী। সুবাসিত প্রসাদন, দিব্য মাল্য তাম্বুল চন্দন, সেবার সামগ্রী করে করি। এরা তো খালি হাতে চলেন না, সব সময় সেবার সামগ্রী। পাথেও কেন বলা হয়? পথে লাগে, এই জন্য পাথেও। খালি হাতে পথে বেরোতে নেই, সেবার সামগ্রী আছে। পশ্চাতে সঙ্গিনী হইয়া যাব কি আমি পথ দেখাইয়া, হরিগুণ গানে তোমায় মুগ্ধ করি। রাধারানী তো এদেরকে গান বাজনা শিখিয়েছেন। রাধারানী যখন ডুবে যান তখন এরা গান করে, কৃষ্ণ কথা বলে। কি গো, তুমি ঘুমিয়ে পড়নি তো? এরা যেমন কৃষ্ণের সঙ্গে কথা বলে, ব্যবহার করে, রাধারানীর সঙ্গেও তো তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? চলতে চলতে তুমি ঘুমাচ্ছ? তখন কথা শোনাতে হবে, গান শোনাতে হবে। পশ্চাতে সঙ্গিনী হইয়া যাব কি পথ দেখাইয়া, হরি গুণগানে মুগ্ধ করি। এবার লালসা মনে পূর্ণ করো কৃপা গুণে, মদীশ্বরী শ্রীরাধিকা নাম
শ্রী প্রবোধানন্দ ভনে, আর কবে বৃন্দাবনে বসতি করিব কুঞ্জ ধাম। পরিষ্কার অর্থ, শ্রীমতীকে নিয়ে যমুনার ঘাটে পৌঁছেছেন। সুকুমার দেহ পথশ্রমে পরিশ্রান্ত, একটা রত্নময় সোপানে আলুলায়িত দেহে স্বামিনী বসেছেন। নির্জন, কেউ নাই, বিজন যমুনার ঘাট। শ্যাম সুন্দর করেছেন কি, এর আগেই কখন এসে উনি সেই যমুনার ঘাটে বসেছিলেন। যখন দেখলেন স্বামিনী আসছে, এরা হাসতে হাসতে কথা বলতে বলতে নুপুরের ধ্বনি আসছে, চুরি বাজছে, বলয়ের ধ্বনি, তখন উনি একটা কদম গাছের উপরে উঠেন, আর যেখানে একেবারে পাতাগুলো খুব নিবিড়, ওইখানে চুপ করে ঘুপটি মেরে বসে আছে। ওর কি কাজ? রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, বসতি গাছের ডালে। স্বভাব চরিত্র ওর ভালো না। একটা রত্নময় সোপানে আলুলায়িত দেহে পরিশ্রান্তা যমুনার তীরে ঘাটের উপরে স্বামিনী বসেছেন সিঁড়িতে। শ্রীঅঙ্গের স্বর্ণ সৌন্দর্যে যমুনার ঘাট একেবারে সোনালি হয়ে গেছে। যমুনার কালো জল তরতর তরতর করে বয়ে চলেছে। শ্যামসুন্দরের উদ্দীপন হচ্ছে। যমুনার দিকে তাকালেই শ্যামসুন্দরের চিক্কণ নীল বর্ণ, আর যমুনারও নীল জল। শ্রীমতী কৃষ্ণপ্রেমে বিবশা, অন্তর্বাহী কৃষ্ণপ্রেমময়। শ্যামসুন্দর গোপনে উচ্চ বৃক্ষ চূড়ার থেকে ভাবমূর্তির দিকে অপলক নয়নে থেকে তাকিয়ে আছেন। নিরালা যমুনার নির্জন ঘাট। রাধারানী বলছেন, ঘেমে গেছি, একটু স্নান করব যমুনায়। স্নান করবে? উত্তরীয়টা সরিয়ে নিয়েছে কিঙ্করী। নির্জন ঘাট, শ্রীমতীর শ্রীঅঙ্গে তৈলমর্দন করছে। মেঘ শ্যামল বিশাল কেশদাম বন্ধন মোচন করে, সুগন্ধি তৈল দিয়ে কেশ সিক্ত করে, মণিময় প্রসাদনীর দ্বারা কেশ প্রসাদন করে, মরমের সেবা নারায়ণাদি সুগন্ধি তৈলের দ্বারা শ্রীমতীর অঙ্গ উদ্ঘাটন করত, তৈলমর্দন সেবা করছে। যে অঙ্গের খবর সর্বজ্ঞ শ্যামসুন্দর পর্যন্ত নিতে পারেন না, কিঙ্করীর নখদর্পণে রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গের খবর। শ্রীঅঙ্গের মাধুরী আস্বাদন লালসায় শিখণ্ড শেখর শিখিপেঞ্চ মৌলি ওই গাছের উপরে বসে আছে। মার্মিক তৈলমর্দন। কিঙ্করী জানেন স্বামীর হস্তের স্পর্শ কেমন, সেইরূপ স্পর্শ দিয়ে সেবা করছেন স্বামিনী মগ্না। তৈলমর্দনের পরে পদ্মের পরাগ, পদ্মের রেণু। তৈলমর্দন করলে গাটা তৈলাক্ত হয়ে যায় শ্রীঅঙ্গ, এই জন্য ফুলের পরাগ, পদ্মের পরাগ মাখাচ্ছে। শ্যামসুন্দর বৃক্ষ শাখার থেকে নিঃশব্দে নেমে, বানরগুলি যেমন নিঃশব্দ পদসঞ্চারে নামে, স্বামিনীর পিছনে এসে দাঁড়িয়েছে। অনাবৃত অঙ্গ, মাধুরী দর্শনে মগ্ন নয়ন। স্বামিনীকে যমুনায় নামাবেন কিঙ্করী হাতে ধরে, এর মধ্যে নাগর পিছনে। এখন ওকে তো এখানের থেকে তাড়াতে হবে। অপূর্ব সুষমা রাশি, দেখুন কেমন লীলা, কেমন মাধুরী। কালিন্দীর তটে নৃপহি নিকটে, কদম্ব তরুর তলে নির্জন ঘাটেতে প্যারি, সোনার প্রতিমা বসাইব তোমা রতন বেদির ওপরে।
যার অঙ্গামৃত করে সঞ্জীবিত অনন্ত অনঙ্গ গণে। রাধারানীর শ্রী অঙ্গের খবর গোবিন্দও নিতে পারেন না, কিন্তু কিঙ্করী পারে। সবসময় সাজাচ্ছে, সবসময় স্নান করাচ্ছে, বসন ভূষণ করাচ্ছে। যার অঙ্গামৃত করে সঞ্জীবিত অনন্ত অনঙ্গ গণে, হেন রাই অঙ্গে কতই না রঙ্গে আমি বিলেপিব উদ্বর্তনে। উচ্চ নৃপ ডালে বসি কুতূহলে নবনাগরেন্দ্র হরি, মগ্ন নয়নে করিবে দর্শনে তোমার প্রতি অঙ্গ সমাধুরী। কোন ব্যাখ্যা আছে? পণ্ডিতের মাথায় ঢুকবে? কর্মী যোগী জ্ঞানী মাথায় ঢুকবে? তপস্বীর মাথায় ঢুকবে? একমাত্র রাধারানীর করুণায় এই লীলা, এই রস, এই ছবি মাথায় ঢুকবে। কোন সাধনা নেই, এটা কৃপার রাস্তা। মগ্ন নয়নে করিব দর্শনে প্রতি অঙ্গ সমাধুরী, ওই ছন দুহুক কেলি রসায়ন আমি দেখিব কি দুনয়নে। করহ করুণা কৃষ্ণ প্রিয়তমা প্রবোধানন্দেতে ভনে। করুণা ছাড়া হবে না। কবে আমি এইভাবে তোমায় দেখতে পাব? এইরকম আকাঙ্ক্ষার জাল শুধু শুধু বসে বসে পড়া। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। রাগ পথে এই সে উপায়, সাধনে যে ধন চাই। এখন তো সাধনাবস্থা, সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পায়। এই চিন্তন, অধ্যয়ন, চিন্তন। এখানে পাণ্ডিত্য, ভাষা, ভাব সবকিছু পিছে পড়ে রইল। ভাষা পিছে পড়ে রইল, পাণ্ডিত্য, বিচার সব পিছে পড়ে রইল। এখানে রসের জগৎ, লীলার জগৎ। শ্রীমান মহাপ্রভু কৃপা আবার